সানগ্লাসটা দেখি। আমার থেকে আমার সানগ্লাস পর পর দারুন ফ্রাইড রাইস। ওই যে কত নাও রাখো, কি সুন্দর দেখতে লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। তো আজকে আমরা বেরোবো হচ্ছে সবাই মিলে। কোথায় বলো? স্বর্ণালী শুরু করো। সুইমিং করতে। সুইমিং করতে না, সুইমিং পুলে যাবো আমরা সবাই, তাই তো? এই যে অঙ্কিতা আরো আসছে, দেখাচ্ছি। আমার দিদির ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। গিফট করবে কি? ও আমাদের স্কুটিতে হাওয়া নেই, আমরা আজকে এক জায়গায় যাচ্ছি। এই টাকা দি আমার দিদি। সানগ্লাসটা দেখি। আমার থেকে আমার সানগ্লাস পর পর দারুন। ওখানের মধ্যেই বেরোবো, ঠিক আছে? এদিকে ড্রেস মেস আমাদের নেওয়া হয়ে গেছে, এখন আমি চটি পরছি। ওদিকে স্কুলে হাওয়া দেওয়া হয়ে গেছে, দিদিরা এদিকে ফোনে কথা বলছে একটা ক্লায়েন্টের সঙ্গে। চলো কাপড় দিচ্ছি। সবাই রেডি আছে। এই যে একটা কাঁধে, এই যে আরেকটা হওয়া দরকার ছিল ভাই। আমি ভাঙিনি। আমরা পেট্রোল পাম্পে আছি, এখান থেকে গাড়িতে তেল ভরবো। তাছাড়া এখানে কিন্তু হাওয়া দেওয়া হচ্ছে, প্রচণ্ড রোদ, গাছ তাকাতে পাচ্ছি না। আর ওদিকে আমাদের আরও সখীগণ রয়েছে, আর জয় আর হচ্ছে রাজ এখানে হাওয়া দিচ্ছে। সুইমিং পুলে গিয়ে ভীষণ মজা করবো। প্যান্ট নেওয়া কমপ্লিট, আর এখন আমরা আবার বেরোচ্ছি। চলো লেটস গো, চলো যাওয়া যাক। আমরা কিন্তু চলে এসেছি এখানে, এখন গাড়ি পার্কিং করবো। থাকো যে আমরা কি করবো। একদিন তোমাদের কি কারোর মনে আছে জয়দা আমাকে ঠেলা মেরে ফেলে দিয়েছিল এইখানটায়? জয়দাকে তুমি ঠেলা মেরে ফেলে দাও। সত্যিই তাই। ডোন্ট সাপ, আমার ওয়াইফাই নেই। ডোন্ট সাপ। বলে জল নেই, তার কারণে এখন আমরা যাচ্ছি যে সাইডে আরেকটা দাদা বাড়ি আছে, সৌভিক দাদাদের বাড়ি। তো সেইখানে যাচ্ছি এখন, একটু রেস্ট নেবো সাইডেই। তো এখন আর বগুলা যাওয়া সম্ভব না, মানে যাবো একটু পরে, একটু রেস্ট নেবো। এই গরমের মধ্যে প্রচণ্ড গরম, একটু ফ্রেশ হতে হবে, একটু জল টল খাবো তারপরে। ঠিক আছে, পুকুরে যাওয়াই বেস্ট ছিল গাইস। আমি কখনো পুকুরে স্নান করিনি। পুকুরে বল তো রাগ হচ্ছে না, যা হয় ভালোর জন্য হয় আমি মনে করি। আমরা নেব হচ্ছে এখান থেকে কোল্ড ড্রিঙ্কস, তাই তো? ও দাদা কোনটা আছে? এই যে কি জল খাবো? কটা না? না না, আর কোল্ড ড্রিঙ্কস কিনে দাও। এখান থেকে আমরা নিচ্ছি কোল্ড ড্রিঙ্কস, সবগুলো ঠান্ডা আছে। কোকো কোলা দাও, কোকো কোলা। কেন আমার ত্বক সবসময় এত নিস্তেজ দেখায়? আমি যাই করি না কেন, আমি তো সবসময় ঠিকঠাক ভাবে জল খাই আর সবসময় স্কিনটা যত্ন নেওয়ার চেষ্টা করি, তারপরেও কিন্তু আমার স্কিনটা সবসময় কেমন ক্লান্ত দেখায়। সবসময় ধুলোবালির মধ্যে থাকার কারণে কিন্তু স্কিনের উজ্জ্বলতা দিন দিন কমে আসছে, আর স্কিনটা কিন্তু দিন দিন নিস্তেজ হয়ে পড়ছে আমার। আর আমি আমার ত্বকে যাই করি না কেন, আমার ত্বকের উজ্জ্বলতা কিন্তু দিন দিন কমে আসছে, দেখতেই পারছো। আর কেমন যেন নিস্তেজ হয়ে পড়েছে। আমি এখনই বুঝতে পারছিলাম আমার স্কিনের জন্য আমার একটা প্রোডাক্ট দরকার, যেটা আমি ইউজ করলে আমার স্কিনটা ভেতর থেকে পরিষ্কার হবে, আর আমার স্কিনটা শুষ্ক না হয়ে কিন্তু গভীরভাবে উজ্জ্বল হবে। এবং আমি তার জন্যই কিন্তু ইউজ করবো হিমালয় ব্রাইটনিং ভিটামিন সি ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা ইউজ করলে কিন্তু আমাদের স্কিনটা ভেতর থেকে পরিষ্কার হবে, আর স্কিনটা শুষ্ক না হয়ে কিন্তু সবসময় সতেজ উজ্জ্বলতা দেবে। তো চলো এবার কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করব। এই ফেস ওয়াশটা কিন্তু আমার স্কিনটা পরিষ্কার করে, উজ্জ্বল করে, এবং আমার ত্বককে শুকিয়ে না দিয়ে এটি কিন্তু তাজা এবং উজ্জ্বল চেহারা দেয়। আর এই ফেস ওয়াশটা কিন্তু ইউজ করলে তোমাদের স্কিনটা ভেতর থেকে ভালোভাবে পরিষ্কার হবে, এবং অ্যান্টি অক্সিডেন্টগুলি
ত্বককে কিন্তু সূর্যের ক্ষতি থেকে রক্ষা করবে এবং সবচেয়ে ভালো অংশ এটি তাৎক্ষণিকভাবে ত্বককে মুক্ত করে, মসৃণ এবং পুনরুজ্জীবিত করে এবং তার কারণে কিন্তু কোনো উপকরণ ছাড়া আমার স্কিনটা দিন দিন অনেক ব্রাইট এবং সুন্দর হয়ে যাচ্ছে। মানে এত সুন্দর একটা ভালো অনুভূতি হচ্ছে কি বলবো। আর স্কিনটা কিন্তু ভেতর থেকেই পরিষ্কার করেছে, ন্যাচারাল কিন্তু একটা উজ্জ্বল দিচ্ছে। আর এই ফেস ওয়াশটা কিন্তু 3টে ভ্যারাইটি আছে, একটা হচ্ছে কমলা, স্ট্রবেরি আর কিন্তু ব্লুবেরি। তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো, যেটা তোমাদের জন্য ভালো কাজ করবে। এবং সেরা ফলাফল পেতে উজ্জ্বলতা বৃদ্ধির জন্য সর্বদা হিমালয় ভিটামিন সি সিরাম এবং সিরাম ক্রিমগুলো অনুসরণ করুন। তো গাইস, তোমরা যদি আমার মতো এরকম ন্যাচারাল ব্রাইটনিং স্কিন পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই হিমালয় ব্রাইটনিং ভিটামিন সি ফেস ওয়াশটা ইউজ করতে পারো। এটা কিন্তু ভেতর থেকে একদম তোমাদের স্কিন পরিষ্কার করে দেবে। আর তোমরা যদি এই ফেস ওয়াশটা নিতে চাও তাহলে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে অ্যামাজন, তারপরে নাইকা আর হিমালয় অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমার ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে। তো দেরি করছো কিসের জন্য, যাও আর এখনই অর্ডার করো। তো এদিক থেকে আমাদের থামস আপ নেওয়া হয়ে গেছে আর এখন বেরোবো, যাবো সবিতাদের বাড়িতে। তো এটা এখন খাবো, তার আগে খালি খেয়ে নিয়ে লাগলো, জানো তো সবই তো বলতাম ওকে নিয়ে আসতো। ওর বাড়ি গেলে ওর বাড়ি আসলে ঠান্ডা খাবে না, তাই তো আবার খাবো। সবিতা দেখলে ভাবে কিছু কিছু আমরা খাওয়ালো গাইস, আর এদিকে নিচ্ছি আমরা খাবার। তুমি খাও তো, তোমাদের বাড়ি এসেছি তার জন্য তো বললো যে তো এখন আমরা চলে এসেছি আমার সবিতাদের বাড়ি। আর এখন কোল্ড ড্রিঙ্কস ওটা খুলতেই তো পারছি না, এটা একটু খুলে দিতে আমরা বলতো জোর আছে নাকি গায়ে। এখন স্নান করবে ছেলেগুলো। তো আমি আর সবিতার তো গিয়ে কিনে নিয়ে আসলাম, দেখলেই তোমরা। আমি কিন্তু একা খাবো, কেউ কিছু মাইন্ডে নিও না। হ্যাঁ, কারণ তো দেখে আজও স্নান করে এসছে। এখন আমি একা একা বসে বসে থামস আপ খেয়ে একটু ঘুম দেবো, কোকোলা ঘুম দিয়ে তারপরে আমরা সন্ধ্যার দিকে স্টেশনে যাবো। স্টেশনে গিয়ে আমরা বাড়ি চলে যাবো। আজকে 3টা আমাদের দেখা, তাই তো সামনের দিন সত্যিই তাই। আমাদের অঙ্কিতা বান্ধবী, অঙ্কিতা তুই এখন শুয়ে পড়েছিস কেন রে বান্ধবী? হ্যাঁ, তুই তো মাথা টিপে দিই। এই না, এই সামনে চেস আমি আমরা সবিতাদের বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি বগুলাতে। বাবা যা স্পিডে আজ বাইক চালিয়েছে। স্কুল থেকে বাড়ি যাচ্ছে কত বলো। আমি ছোটবেলায় এইভাবেই স্কুল থেকে বাড়ি আসতাম। ও স্টার, আমরা চলে এসেছি এখানটায় বসন্তবাগের সাইডে, যেটা আমি আসি। তো এখান থেকে এখন আমরা খাওয়া দাওয়া করবো। যে পেয়েছে। হ্যাঁ, তুই পড়ে যাচ্ছিস কেন রে? মজার জন্য নেই, হাঁটতে যাচ্ছ? বল, ঢুকে যাও, ওই গাছের ভিতরে ঢোকা যায় নাকি? তো এখন আমরা বসবো, বসার পরে দেখা যাক কি খাওয়া দাওয়া করি। ফুল দেখো কত সুন্দর, আমাদের এই কাগজ ফুল গাছ। চলো বসি, ওটা দিয়ে যাই, ঠিক আছে খাবারটা বলে দাও। তো এদিকে কিন্তু এসেই আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আমরা অনেক কিছুই অর্ডার দিয়ে দিয়েছি। সবার প্রথমে কিন্তু দিয়েছে এই কোল্ড কফি, আর এখানে কোল্ড কফি কিন্তু ভীষণ টেস্টি। আর তারপরে কিন্তু দিয়ে দিয়েছে হচ্ছে চিকেন কষা। আর তাছাড়াও কিন্তু আর একটা জিনিস আমরা অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে ফ্রাইড রাইস। তো সেটা কিন্তু এখনও আসেনি। তো সবে কিন্তু চিকেন কষাই এসেছে। আর সারাদিন যেহেতু আমরা অনেক ঘুরেছি, আসলে প্রথমে যেখানে যাব ভেবেছিলাম সেইখানে কিন্তু সুইমিং পুল বন্ধ ছিল, যার কারণে আমরা স্নান করতে পারিনি। তো তার কারণে আর কি বলবো, দিনটাই পুরো একদম নষ্ট হয়ে গেছে। এর পরের দিন কিন্তু আমরা যাব। তো তারপর কি করব, তার কারণে কিন্তু গেছিলাম সৌভিক দাদাদের বাড়ি, সেটাও তোমরা দেখলে। তো লাস্টে ভাবলাম একটু খাওয়া দাওয়া করেই বাড়ি যাওয়া যাক। তো এদিকে কিন্তু খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছি। সারাদিনে সবাই এতটাই ক্লান্ত যে জয়দা তো এদিকে ঘুমিয়েই পড়েছে। সারাদিন রোদ্রের মধ্যে সবাই ঘুরেছি, অনেক ক্লান্ত। ভেবেছিলাম যে আজকের দিনটা ভালোভাবে কাটাবো, অনেক ভিডিও করবো, কিন্তু কিছুই সম্ভব হয়নি।
আর এতটাই ক্লান্ত যে আমাদের বাড়ি আমাকে রাখতে এসেছে জয়দা আর হচ্ছে রাজ। আর জয়দা এখানে ঘুমিয়ে পড়েছে, যেহেতু ক্লান্ত তাই আর ডাকা হয়নি, প্রায় 40-50 মিনিট মতো ঘুমিয়েছে। তো তারপরে কিন্তু ভাবলাম যে রাস্তার সামনে যেহেতু ফুচকা আছে তাই সবাই মিলে ফুচকা খাই। তাই এদিকে কিন্তু আমরা ফুচকা খেতে রাস্তার সামনে চলে এসেছি। আমার ভাই দেখো রাজের জুতো পরেছে, আর এই যে হচ্ছে ফুচকার দোকান। আসলে আমার বোন অনেকদিন ধরে বলছিল যে ফুচকা খাবে ফুচকা খাবে। আসলে আমার বোনকে আমি বলেছিলাম তুই আমার এই কাজটা করে দিই, তোকে ফুচকা খাওয়াবো, তো খাওয়ানোই হচ্ছিল না। তো আজকে বলছে এদি ফুচকা খাওয়া, তো আমি বলেছি রাজকে খাওয়াতে। তার কারণে কিন্তু আমার বোন রাজের কাছে দাবি করেছে আজকে ফুচকা খাবে। তো এদিকে কিন্তু ফুচকা এদিকে নিচ্ছিলাম আমরা রাস্তায় দাঁড়িয়ে খাবো না, আমরা ঘরে নিয়ে গিয়ে খাবো। আর এদিকে জয়দার তো ঘুমই ভাগেনি, দেখতেই পারছো, মুখ দেখে আশা করি বুঝতে পারছো। আর জয়দা ভাবলো যে এখান থেকে দাঁড়িয়েই খাবে ফুচকাতে, জয়দারাও কিন্তু লাস্টে ফুচকা খেয়েছিল। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। দিনটা তো একদম কিভাবে গেল বুঝতেই পারলাম না। তো চলো আজকের মতো সবাইকে টাটা।